কুমিল্লার বামনপাড়া উপজেলা সুনামধন্য বিদ্যাপীঠ শীতলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। স্কুলের বর্তমান এবং সাবেক পরিচালনা পর্ষদের সদস্য, স্কুলের শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে জরাজীর্ণ প্রায় ৬০ বছর পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। শীতলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মুস্তফা কামাল বলেন, আমাদের স্কুলের পূর্ব উত্তর পাশের ভবনটি স্বাধীনতা অনেক আগে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এই ভবনটিতে আমাদের 4টি ক্লাস চলত, কিন্তু কয়েকদিন আগে ক্লাস চলা অবস্থায় ভবনের ইট বালি পড়তে থাকে। এতে অল্পের জন্য আমার শিক্ষার্থীরা ক্ষতির হাত থেকে রক্ষা পায়। কিছুদিন পর পর পূর্ব উত্তর পাশের পুরাতন ভবনটি ভেঙে পড়ে, যার কারণে স্কুল কমিটি এবং পিটিএ কমিটির সদস্যদের উপস্থিতিতে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং ক্লাস চালাতে যে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা বিকল্প চিন্তা করছি। শীতলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুমিনুল হক ভূঁইয়া বলেন, বেশ কিছুদিন হলো প্রায় সময় ক্লাস চলাকালীন সময়ে ভবনের ছাদ থেকে ইট পাথর ধসে পড়ে, ফলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যায়। পুরাতন ভবনটিতে ক্লাস পরিচালনা করার সময় শিক্ষক এবং শিক্ষার্থীদের জীবন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মুস্তফা কামাল এবং পিটিএ কমিটির সদস্যদের উপস্থিতিতে ভবনটি ঝুঁকিপূর্ণ এবং পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং ভবনটি ক্লাসগুলো চালাতে স্থায়ী ক্লাসরুম নির্মাণ করা হবে। স্থায়ী ক্লাসরুম নির্মাণ করার জন্য সভাপতি লায়ন মুস্তফা কামাল 1 লক্ষ টাকা দিয়েছে এবং স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এ বিষয়ে সহযোগিতা কামনা করেন। এ সময় সমাজসেবক আলী নওয়াব সর্দার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্দার, জয়দল হোসেন জানুল মেম্বার সহ এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।